হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সকলে কেমন আছেন? তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আপনারা অবশ্যই ফোনের ডিসপ্লে দেখে বুঝে গেছেন যে আজকে আমি একটি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে লাল শাক। আর লাল শাক কিন্তু আমরা সকলেই চিনি, এবং এই লাল শাক কিন্তু আমরা সকলেই কিন্তু খেয়ে থাকি। তো এটি কিন্তু এক ধরনের একটি সবজি। তো আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই লাল শাক নিয়ে। তো লাল শাক আমাদের জন্য কতটা উপকারী, এবং এই লাল শাক আপনারা কিভাবে চাষাবাদ করতে পারবেন। তো আজকের এই ব্লগ ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, এবং এই লাল শাক চাষাবাদ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এবং এই লাল শাকগুলোতে কি কি সার প্রয়োগ করতে হবে। তো সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ব্লগ ভিডিওতে। তো এই জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ছোট পরিসরে কিন্তু এখানে লাল শাক কিন্তু চাষাবাদ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কিন্তু এই লাল শাকগুলো কিন্তু অনেক হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এবং আমি কিন্তু এটা ছোট পরিসরে কিন্তু চাষাবাদ করেছি, এবং আমিও কিন্তু একজন নতুন কিন্তু উদ্যোক্তা। তো দেখতেই পাচ্ছেন, তো আপনারা চাইলে কিন্তু এই লাল শাকগুলো চাষাবাদ করতে পারেন, এবং এই লাল শাকগুলো চাষাবাদ করার পর কতদিন পরে আপনারা সার প্রয়োগ করবেন। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আরেকটি পরবর্তী ব্লগ ভিডিওতে। অবশ্যই পরবর্তী ব্লগ ভিডিওটি দেখবেন। এবং এই লাল শাক চাষাবাদ কিন্তু একটি লাভজনক ব্যবসা, এবং এই লাল শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং কি দরকার। তো যারা আমার চ্যানেলে ব্লগগুলো দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।